আজকে আমি আপনাদের যে বিষয় নিয়ে আলোচনা করতেছি সেটা হলো একদম ইম্পর্টেন্ট এবং অত্যন্ত মানে একটা জরুরি ভিডিও। সেটা হলো পেঁপের যে জাত সম্পর্কে নিয়ে কথা বলতেছি। তো এটা আপনার এমন একটা জায়গা আছে, পুরো আপনার দেখতেছেন যে এই পুরো বন জঙ্গল এবং কি এই ঘাস এবং কি সর্বোচ্চ এই যত্ন ছাড়া যে একটা গাছ, সেই গাছটা এটা আপনার হয় পেঁপে খাওয়ার পর যে আপনার এই যে বীজ পেয়েছে বা সেই জায়গা থেকে হয়েছে, বা এই একটা জংলি গাছের মতোই, কিন্তু এটা অরিজিনাল যে মানিকগঞ্জের একটা শাহী পেঁপের যে যে গাছ, সেই গাছটাই। আর এটা আপনার একেবারে যত্ন অবহেলিত একটা গাছ। এই অবহেলিত গাছ যে এরকম যে সর্বোচ্চ ফলন দিবে এবং কি সার মেডিসিন ছাড়া, এটা কখনো কল্পনা করা যায় না। আর এই এই গ্রোথটা আর যে পেঁপে গাছে ধরে আছে, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই আপনার যত্ন ছাড়া যে একটা গাছ এরকম সুন্দর হইতে পারে, তার উদাহরণে এই গাছটা দিয়ে আপনাদের আমি বোঝানোর চেষ্টা করতেছি। তো রাস্তার পাশে আরো অসংখ্য গাছ আছে, তো সেই সব গাছও আপনাদেরকে আমি দেখাবো। তো এই 2 বছরের একটা গাছ, মেন রাস্তার হাইওয়ে মানুষ পেঁপে খাওয়ার পর যে বীজটা ফেলছে সেই বীজ থেকে আপনার গাছ হয়েছে। আর এই গাছটার বয়স আপনার হলো এই 2 বছর প্লাস, 2 বছর উপরে। তো অনেক উপরে যাওয়ার পরও কিন্তু গাছটা আপনার কোনো রোগ বালাই নেই এবং কি সর্বোচ্চ ফলন এখনও আছে ওর গাছে। কারণ এটা এই একটা জাত, এই শাহিজাত বলে আপনি এরকম ফলন এখনও আছে। তো কোনো রকম সার মেডিসিন বা স্প্রে কোনো কিছু দেওয়া হয় না। হ্যাঁ, আর যদি দিত তাহলে কি হইতো, আরো বেশি ফলন আসতো, আরো বেশি গ্রোথ পাইতো। তো এক একটা পাতাও আপনার কোনো রকম রোগ বালাই নাই বা ফাটে নাই বা শুধু, হ্যাঁ ফলন একটু আপনার একটু ছোট আছে, এটা সত্য। তো অত ছোট না, কেননা যেহেতু এটা আপনি কোনো সার বা মেডিসিন বা স্প্রে দেওয়া হয় না, সেই জন্যই আর কি। এক একটা পাতা করে দেখেন কত বড়। এটা হলো শাহী পেঁপের প্রথম নমুনা, যে পাতা কত বড় হইতে পারে এবং কি কত কালো হইতে পারে। এই গাছটায় কোন রকম সার মেডিসিন কিছুই দেয় নাই। যদি দিত তাহলে মনে করেন যে আপনার গাছ দ্রুত লম্বা হয়ে যেত, অনেক বড় হয়ে যেত, ঠিক আছে। হ্যাঁ, এই গাছটা কিন্তু এই সার মেডিসিন না দেওয়ার কারণে গাছটা লম্বা হয়নি এবং কি সর্বোচ্চ যে ফল ওটাই দিছে। আর যদি নাকি সারটা পাইতো তাহলে পরে মনে করেন যে আপনার এই ও আরো বেশি দ্রুত বড় হতো এবং কি পেঁপের সাইজটা এখন ছোট, এই সাইজটা কিন্তু ছোট থাকতো না, সাইজটা আপনার অনেক বড় বড় হইতো। এটা হলো ওর মূল মূল ইয়ে, যে একটা এই বৈশিষ্ট্য শাহী পেঁপের যে শাহী জাতের, সেটাই আর কি। তো এটা নিয়ে আপনাদের সঙ্গে আরেকটু আরেকটু ই করবো, সেটা হলো এই আপনার এই সাইডটা দেখাই দিছি যে আপনার এই গাছের যে পাতা এবং কালো কত। শাহী জাত দিয়ে আপনি একটা বুঝবেন যে পাতা যত বেশি কালো হবে এবং কি বড় হবে, এটা হলো ওর মেনি। হ্যাঁ, মেনি এবং কি উঁচা জায়গায় লাগাতে হবে। পানির যে নিষ্কাশনের ব্যবস্থা আছে ওই সব জায়গায়, যে পানি বাইরে থাকবে ওই জায়গায় আপনি কখনোই কিন্তু পেঁপে ভালো হবে না। আর এটা একটা মেন রাস্তার লগে হাইওয়ে একটা রোড, তো তার পাশে এই পেঁপে গাছটা হয়ে আছে। তো দেখতে পাচ্ছেন, যদি কেউ এরকম যত্ন সহকারে নিজে লাগাইতো, তো এরকম অত বেশি জঙ্গল থাকতো না। গাছের নিচ দিয়ে যত বেশি জঙ্গল দেখতেছেন, এটা থাকতো না। আর গাছের গোড়া সবসময়, পেঁপে গাছের গোড়া পরিষ্কার রাখতে হয়, যত্ন রাখতে হয়। যেন আপনি রোদ লাগে, আলো বাতাস লাগে, তো এটা কোনো আলো বাতাস রোদ কোনো কিছুই লাগতেছে না। যদি লাগতো তাহলে সর্বোচ্চটাও আরো ফলন ভালো দিত, সার মেডিসিন ঠিকঠাক মতো দিতে পারলে। আর এই গাছে কখনো এই পর্যন্ত কোনো রকম স্প্রে মারা হয় নাই। কারণ কে মারবে স্প্রে? এই একটা গাছের জন্য আপনি কতটুকু স্প্রে মারবে? এর তো কোনোই নাই। একদম মানে আপনার কিভাবে গুলাইবো আর কিভাবে মারবো, একটা গাছের জন্য কিভাবে মারবো? তো স্প্রে নাই, তবুও কিন্তু এই মাকড়সা নাই বা কোন রকম পোকামাকড় নাই। কেন নাই? এর উদ্দেশ্য হলো একটা গাছ চতুর্পাশ দিয়ে আপনার রোদ লাগতেছে, কাজেই একটা একটা জায়গায় একটা গাছ থাকলে ওই গাছের অত বেশি পোকামাকড় লাগে না, রোগ বলাই লাগে না, মাকড়সা লাগে না। তো এই যে দেখতেছেন যে মাকড়সার সমস্যা এটা হালকা, ঠিক আছে, মাকড়সা টিকতে পারবে না। কেন একটা জায়গায় একটা গাছ থাকলে অনেক বেশি রোদ পায়, আলো বাতাস পায়। তো দেখেন, এদের কোন রকম রোগ বালাই নাই। মাছ পাতায় কোন রকম রোগ বালাই নাই। মাছ পাতা যদি নাকি আপনার অনেক সময় গুছায় মুছায় যায়, কিন্তু এটা অরিজিনাল শাহী পেঁপের, এটা মাছ পাতা কোন রকম গুছাবে না। তো প্রিয় দর্শক, সম্মানিত দর্শক, আপনাদের উদ্দেশ্যে একটা বলি, আপনারা যদি কেউ এই জাতের পেঁপে চাষ করতে চান, তাহলে অবশ্যই ভালো একটা লাভবান হবেন, ক্ষতির সম্মুখীন হবেন না। এ তো অবহেলিত একটা যত্ন ছাড়া গাছ। আর এই গাছটা যদি যত্ন দেওয়া যায় তাহলে কত রকম হতে পারে, যত্ন ছাড়া এরকম। তো আজ এ পর্যন্তই, নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। সে পর্যন্ত হেল্প এগ্রো বাংলার সঙ্গেই থাকুন।